যেকোনো নিরামিষ দিন বা উপবাসের দিনে এই রেসিপিটি বানিয়ে নিয়ে খেতে পারো। অনেকেই আছেন যারা মিষ্টি জিনিস একদমই পছন্দ করেন না, তবে এই রেসিপিটি তাদের আশা করছি ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন আজকের রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এদিকে আমি প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ সাবুদানা। এখানে আমি বড় যে সাবুটা আছে, যেটা জলে দিলেই গলে যায়, সেই সাবুটা ব্যবহার করেছি। আর এই সাবুটা ব্যবহার করলে ভীষণ ভালো হয়। এবারে যতটা সাবু আমি এখানে ব্যবহার করেছি তার থেকে অর্ধেকটা জল এখানে দিতে হবে। 2 কাপ সাবুদানার জন্য 1.5 কাপ পরিমাণ জল দিলাম। এবারে ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে আবারও ফিরে এলাম। তো দেখুন সাবুদানাটা কিন্তু খুব ভালোভাবে জলটা অ্যাবজর্ব করে নিয়েছে। আর সমস্ত সাবুদানাগুলো খুব ভালোভাবে সফট হয়ে গেছে। হাতে নিলেই ভেঙে যাচ্ছে। এই রেসিপিটি একবার হলেও উপবাস থাকলে ট্রাই করে দেখতে পারো। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোটা জিরা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি, যেহেতু আমরা এখানে পুজোর জন্য তৈরি করছি। এবারে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে, আর এই সাবুদানাগুলোকে, যেগুলো একদমই সফট হয়ে গেছে, সেগুলোকে ভেঙে দিতে হবে। খুব ভালোভাবে সাবুদানাগুলোকে ভেঙে নিচ্ছি। এবারে এদিকে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই মিক্সি জারে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বাদাম। বাদামটাকে আগেই ভেজে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এই বাদামটাকে আমি পাউডার করে নিয়েছি। একদমই মিহি পাউডার করে নিয়েছি। তোমরা চাইলে একটু আধা ভাঙাও করে নিতে পারো, তোমাদের পছন্দ মতো। এবারে এদিকে সাবুদানাটাকেও আমি খুব ভালোভাবে মেখে নিলাম। সাবুদানাটা মেখে নেওয়া হয়ে গেছে। দেখো একদম পুরো এরকম আঠালো একটা ভাব চলে আসবে। ঠিক এইভাবে করে সাবুদানাগুলোকে মেখে নিতে হবে। এবারে যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম, বাদামটা এখানে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ নারকেল পাউডার। এখানে আমি শুকনো নারকেল পাউডারটা নিয়েছি, তোমাদের কাছে কাঁচা নারকেল থাকলে সেটাও কুড়িয়ে নিতে পারো। এবারে খুব ভালো করে আবারও আমি সমস্ত কিছুকে মেখে নিচ্ছি। এই রেসিপিটি উপবাসের দিন মিষ্টি জিনিস খেতে ভালো না লাগলে একবার বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিলাম, আর এখান থেকে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে আমি একটা যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো করে তৈরি করে নেবে। তো এইভাবে করে একটা তৈরি করে নিলাম। ভীষণই তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি হয়ে যায় 5-10 মিনিটের মধ্যে। খুব বেশি সময়ও কিন্তু লাগে না, শুধুমাত্র সাবুটা ভেজাতেই সময় লাগে। তাছাড়া এই রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবারে সমস্ত রেসিপি আমি তৈরি করে নিয়ে এদিকে একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিয়েছি, আর আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম। সমস্ত রেসিপিগুলো সাজিয়ে নিলাম। এবারে এদিকে একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর উপরে প্লেটটা দিয়ে রেখে ঢাকা দিয়ে দিলাম। প্রায় 15 মিনিট মতন ভাপে সেদ্ধ হতে দিয়েছিলাম। তো সমস্ত রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। 15 মিনিট পরে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখো রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। আর কিছু করার প্রয়োজন নেই। এভাবে করেই এই রেসিপিটি খেতে পারো তোমরা বাদাম চাটনির সাথে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখে নিলে কতটা সহজে উপবাসের দিন খাওয়ার জন্য একটি রেসিপি, ঝাল ঝাল রেসিপি তৈরি হয়ে গেল। ভালো লাগবে এই রেসিপিটি, আশা করছি তোমরা একবারও বানিয়ে দেখতে পারো। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী